আজ আমরা টাইমস 14 বাংলার একটা ছোট্ট অফিস ঘরের উদ্বোধন নিয়ে স্টুডিওতে বিশেষ অতিথি হিসেবে পেয়েছি আজকাল খবরের কাগজের সাংবাদিক এবং সাংবাদিকতার 50 বছর অতিক্রান্ত যে মানুষটি আজকে প্রায় 80 ছুঁই সেই ডক্টর সুনীল চন্দ মহাশয়কে নমস্কার। আজকে তিনি একাধারে সাংবাদিক, একাধারে লয়ার, একাধারে কবি এবং সাংবাদিকতার যে সত্তা বা কবি বিষয়ক যে বিষয়গুলি তার একটা স্বরচিত কবিতা পাঠ আমরা জানব। না, আজকে আমার মূলত এখানে আসা অর্থাৎ টাইমস 14 বাংলার যে আজকে নতুন অফিস ঘর তার যে উদ্বোধন, সেই উদ্বোধন খানিক আগে হয়ে গেছে। উদ্বোধন করেছেন আমাদের রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ। তার সঙ্গে সঙ্গে আজকের এই উদ্যোক্তা গোষ্ঠী তারা আমাকেও এবং আরও কয়েকজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমি অত্যন্ত গর্বিত যে তারা আমাকে এই ধরনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। সেই উপলক্ষেই আজ আমি দু চার কথা আপনাদের সামনে বলবো। তো অন্যান্য যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান সম্পর্কে আপনারাও সাধারণত পরিচিত। আজকে একটু ব্যতিক্রমী অনুষ্ঠান। আমি এই উদ্বোধনী অনুষ্ঠানে শুরু করব আমি আমার একটি কবিতা পাঠের মধ্য দিয়ে, মানে স্বরচিত কবিতা পাঠ। তার মধ্য দিয়ে আমি তারপরে প্রাসঙ্গিক দু চার কথা আপনাদের সামনে রাখব। কবিতার নাম স্বর্গ। স্বর্গে গিয়ে আমি কি করব, কি চাইব দেবতার কাছে? কল্পবৃক্ষ নাকি পারিজাত? কোথায় কাটাবো নন্দন কানন? সে তো এক অজানা অচেনা ভুবন। আমার ঠাকুর তো পূর্ণ শশী রবি, তাল সুপুরীর বন আর আম্রকুঞ্জ ঘেরা বাংলার মাঠঘাট, নদী জল, প্রাণারাম, শান্তিনিকেতন। আমার দেবদেবীরা মাঠে মাঠে ধান বনে গান গায়, মাটির হাঁড়িতে রেঁধে শান্তিতে ভাত খায়। রহিম মোল্লা আজানের ডাক দিলে আমিনা তার আব্বার জন্য নমাজের জল তোলে। আশালতা শাঁখে ফু দিলে সন্ধ্যার প্রদীপ জ্বলে। এরাই আমার আধার কাটায় বিষাদ কালো, এরাই আমার দীপশিখার প্রাণের আলো। স্বর্গে গিয়ে তোমার কাছে চাইব কি আর? দিতে দিতে তুমি যে আজ সর্বহারা। সুখের বাড়ি স্বর্গ ছেড়ে নেমে এসো আমার বাড়ি। তোমার আমার মিলন তখন হবে সারা। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন স্বামী পরেশাত্মানন্দজি। তার যে বেলুর মঠ গড়ার যে কারিগর স্বামী বিবেকানন্দ, সেই বিবেকানন্দ তার ভাবনাও
ঠিক তাই ছিল। তিনি কি বলতেন, যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো এই যে মানুষকে ভালোবাসা, মানুষের জন্য কাজ করা, এই লক্ষ্যেই তো পৃথিবী চলছে। সে সরকার থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠানে যেখানে আমরা কাজ করছি, সে স্কুল শিক্ষকতা হোক, কলেজ শিক্ষকতা হোক, পুলিশের চাকরি হোক, এসপি ডিএম থেকে শুরু করে সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক হোক, প্রিন্ট মিডিয়া হোক, যে ক্ষেত্রে আমরা কাজ করছি, সেখানে কেন কাজ করছি আমরা? কাজের লক্ষ্য কি? যে মানুষের কল্যাণ। এই মানুষের কল্যাণ, যে কল্যাণ স্বামীজি চেয়েছিলেন, যে কল্যাণের কথা আমার কবিতার মধ্য দিয়ে ফুটে উঠেছে। তো এইখানে বক্তব্যটা হচ্ছে যে আজকে একটি চ্যানেলের যে তার আমি জানি না এর মধ্যে কত বছর হয়েছে, এই মুহূর্তে কত বছর হয়েছে? 5 বছর। 5 বছর মাত্র। এই 5 বছরের মধ্যে এই টাইমস 14 বাংলা অসংখ্য দর্শকের শুভেচ্ছা পেয়েছে, আশীর্বাদ পেয়েছে। আজকে আমি এখানে এসে জানতে পেরেছি যে 8 লক্ষ বুঝি, 7,72,000 প্রায় মানে 8 লক্ষের কাছাকাছি ভিউয়ার এদের, এই ফলোয়ার এত, যা 2 দিনাজপুর মালদায় আমরা এগিয়ে। আচ্ছা, অত্যন্ত অল্প সময়ের মধ্যে, এবং যা ফলোয়ার সংখ্যা টাইমস 14 বাংলার যে তা মানে এই গৌরবঙ্গের যে 3 জেলা তার মধ্যে এগিয়ে থাকা সবচেয়ে, অত্যন্ত অল্প সময়ের মধ্যে, এটা আমাদের গর্বের বিষয়। কিন্তু এই টাইমস 14 বাংলার যে মাননীয় সম্পাদক যিনি বসে আছেন এখানটা, যিনি কর্ণধার, তিনি তো এখান থেকেই তার শুরু নয় সাংবাদিকতার জীবন। তার সাংবাদিকতার জীবন শুরু পাক্ষিক কাগজ থেকে, দৈনিক সাপ্তাহিক কাগজ থেকে, দৈনিক কাগজ থেকে, ধীরে ধীরে প্রিন্ট মিডিয়া থেকে তার অভিজ্ঞতা অর্জন করে, সঞ্চয় করে আজকে তিনি এই টাইমস 14 বাংলার মতো একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার 5 বছর একদিকে যেমন, তেমনিভাবে ক্রমশ এগিয়ে চলেছে তার স্টুডিও রুম থেকে, তার অফিস রুম থেকে বিভিন্নভাবে সেজে উঠছে তার সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য। তো আজকে এই প্রসঙ্গে আমার যা বলার, সেটা 2-4 কথা একটু বলতেই হয়, যে কেননা এটা সংবাদ জগতের কথা। আমি সাংবাদিক হিসাবে এখানে আমন্ত্রিত নিজে, তাই সংবাদ জগতের কথা বলবো না তা তো হয় না। তা আমরা যে খুব অনেকে আমাদের কষ্টের ব্যাপার, আজকে প্রশ্নচিহ্ন ভারতবর্ষের বুকে সর্বক্ষেত্রে আমাদের যেমন মানে কি অবনমন হচ্ছে, আমাদের চারিত্রিক দৃঢ়তা আমরা হারিয়ে ফেলেছি, সর্বক্ষেত্রে দুর্নীতি আমাদের ছেয়ে ফেলেছে, ঘিরে ফেলেছে। আমাদের সেই ক্ষেত্রে, সেই জায়গা থেকে এই যে 4th পিলার যাকে বলা হয় সংবাদ মাধ্যম, তার মানে কি বিরুদ্ধে পক্ষে বিভিন্ন মানে কি কথাবার্তা থাকবে, মানুষ চাইবে নিরপেক্ষ সংবাদ চাইবে। কিন্তু আজকে আমরা অত্যন্ত দুঃখের কথা যে সেই নিরপেক্ষতা বজায় রাখতে পারছি না। মানুষ সংবাদ মাধ্যমের প্রতি তার যে শ্রদ্ধা ছিল আগে, সেই শ্রদ্ধা আমরা ক্রমশ হারিয়ে ফেলছি। একটা ছোট্ট দেশ আজকে মানে ভারতবর্ষকে দেখলে একটা বিশাল দেশ ভারতবর্ষ, তার তোমার অর্থনৈতিকভাবে এবং সামরিক দিক থেকে ভারতবর্ষ আজকে পৃথিবীর একটি অন্যতম দেশ। কিন্তু সেই অন্যতম দেশ হওয়া সত্ত্বেও সংবাদ এবং সাংবাদিকতার দিক যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখব, যে ইউরোপের একটা ছোট্ট দেশ নরওয়ে, তারা নিরপেক্ষতার ক্ষেত্রে, নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে তারা বিশ্বের 1 নম্বর। আর আমাদের স্থান কোথায় জানেন? 154 নম্বরে আমরা। তো আজকে কেন আমরা 154 নম্বরে? এই আগে মার্কিন সংবাদ মাধ্যমের এবং ইংল্যান্ডের সংবাদ মাধ্যমের খুব সুনাম ছিল,
সেই ওয়াটার গেট কেলেঙ্কারি থেকে শুরু করে অনেক অনেক মানে কিলার, সেই ওটা হচ্ছে কিসিঞ্জার না কিলারের একটা যে ব্যাপারগুলো, সেই সমস্ত তারা নিরপেক্ষভাবে তদন্ত করে তার একটা রূপরেখা তারা দিয়েছিল, সাংবাদিকরা বিশ্বের সম্মান কুড়িয়েছিল। কিন্তু আজকে আমরা বিশ্বের দরবারে দেখলে 154 নম্বরে। তাহলে আমাদের এই জায়গা থেকে উত্তরণ কি এবং আমাদের কি চাই? কেন এই অবস্থা? এই অবস্থা দুঃখের সঙ্গে বলতে হয় যে আজকে যে ফোর্থ পিলার হলেও মিডিয়াগুলো এগুলো কন্ট্রোল করছে কারা? এই কন্ট্রোল করছে হচ্ছে ব্যবসায়ীরা, বড় বড় বিগ হাউস, তারা পলিটিক্যাল লবি, তারা মানে কি কন্ট্রোল করছে এই প্রিন্ট এবং মানে কি বলবো এটাকে সোশ্যাল মিডিয়া, বা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে তাদের কন্ট্রোল করছে তারা। তারা আমাদের শুভেচ্ছা জানান, তারা আমাদের সমর্থন দিন, উন্নয়নের কথা বলুন, তাদের প্রচার আমরা অবশ্যই করব, কেন করব না? সরকারের প্রশংসা করব, আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজের সমালোচনাও তাদের শুনতে হবে। বিরোধী দলের যেটা কর্তব্য, সেই কর্তব্যই হচ্ছে এই ফোর্থ পিলার সংবাদ মাধ্যমের। সুতরাং সবসময় তো আমরা গুণকীর্তন করব না, আমরা সমালোচনার দিকটাও তুলে ধরব, কিন্তু এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই যদি এই বিগ হাউস অর্থাৎ যাদের কন্ট্রোল করছে, যারা বড় বড় ব্যবসায়ীরা, আদানি আম্বানি থেকে শুরু করে যারা কন্ট্রোল করছে, তাদের কন্ট্রোল থেকে বেরিয়ে আসতে হবে। এদেরকে যাদের স্বাধীনভাবে তারা কথা বলতে পারে, সরকারের কথা, মানুষের কথা, গণতন্ত্রের কথা, তার পরিবেশ সরকারকেই তৈরি করতে হবে। তার পরিবেশ তৈরিতে সহযোগিতা করতে হবে সাধারণ মানুষকে এবং আমাদের শ্রোতাদের, আমাদের দর্শকদের, আমাদের যারা খবরের কাগজ বা সংবাদ মাধ্যম দেখেন পড়েন তাদেরকে, অর্থাৎ আমজনতাকে। এই লক্ষ্যেই আমাদের এগিয়ে চলা, নতুন কিছু একটা করে দেখাবে টাইমস 14 বাংলা, নতুনভাবে উদ্দীপ্ত করবে মানুষকে, তার ভিউয়ারকে, তার রিডারকে। এই আশা রেখে আমরা আজকের এই অনুষ্ঠান হবে, এই আশা রেখেই আমরা এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাব, যাতে গণতন্ত্রের ধ্বজা আমরা রক্ষা করতে পারি এবং মানুষের পাশে থেকে সরকারের উন্নয়নমূলক কাজের সঙ্গে সরকারের যা করা উচিত সেই যে বিরোধী ভূমিকা, তাও মানে কি পালন করবে এই টিভি চ্যানেল। এই আশা রেখে আমার কথা আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে টাইমস 14 বাংলা এবং তার কর্ণধার সন্দীপ চক্রবর্তী মহাশয় সহ তাদের যে সহকর্মীরা রয়েছেন, তাদের সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। এবং স্বামী পরশাত্মানন্দজি, যিনি আজকের আমাদের অনুষ্ঠান কক্ষের উদ্বোধন করলেন, তাকেও আমি শত শত প্রণাম জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।